नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमः आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम धारिणे। उपस्थित समस्त गौर भक्त वृंदेर श्री चरण कमले आमार सश्रद्धि प्रणाम। आपनादेर कृपा भिक्षा चाइछे। आमादेर इस्कने योगदान करार একটি উদ্দেশ্য রয়েছে। আপনারা যে প্রভুপাদের সংস্পর্শে এসেছেন, ইস্কনের সংস্পর্শে এসেছেন, মাঝে মাঝে নিজেদেরকে জিজ্ঞাসা করবেন কেন এসেছেন ইস্কনে। কলির প্রভাব এমনই যে স্বাভাবিকভাবে আমরা কিন্তু ভুলে যাই কেন এসেছি আমরা। ভক্তি জীবনের প্রতিবন্ধকতার অন্যতম কারণ হচ্ছে আমরা ভুলে যাই কি উদ্দেশ্য নিয়ে আমরা ইস্কনে যোগদান করছি। কোনো ভক্তের যখন উদ্দেশ্য সঠিক থাকে সাধারণত সে কিন্তু বিপদগামী খুব কম হয়। আমাদের বিপদগামী হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে উদ্দেশ্য নিয়ে ইস্কনে এসেছিলাম 2 দিন পরে উদ্দেশ্য পাল্টে যায়। এখানে কেউ আছেন যারা ইস্কনে যোগদান করেছিলেন ইনচার্জ হওয়ার জন্য, প্রেসিডেন্ট হওয়ার জন্য, বড় পদ পাওয়ার জন্য, সেই জন্য ইস্কনে এসেছিলেন? কারা ইস্কনে যোগদান করেছিলেন ভালো প্রসাদ পাওয়ার জন্য? শুধু হরে কৃষ্ণ প্রভু 2 জন ভক্ত, 2-3 জন এসেছিলেন ভালো প্রসাদ পাওয়ার জন্য। ওইটাই একমাত্র উদ্দেশ্য ছিল? ভক্ত হওয়ার ওইটাই একমাত্র উদ্দেশ্য ছিল যে শুধু কি প্রসাদ পাবো? আমাদের ভক্ত হওয়ার ইস্কনে যোগদান করার মূল কারণ ছিল কিন্তু আমরা ভালো ভক্ত হতে চেয়েছি। আমরা ভক্ত হতে চেয়েছি বলে আমরা কিন্তু ইস্কনে এসেছি। দুর্ভাগ্যবশত মায়ার প্রভাবে আমরা বিভ্রান্ত হয়ে গেছি। আর সেই জন্য ভক্তি জীবন যেটি খুব সহজ ছিল এখন ওটা অনেক জটিল হয়ে গেছে। আর কিছু না, যদি আমরা প্রত্যেকটা দিন নিজেদেরকে মনে করাই যে কেন ইস্কনে এসেছিলাম, দেখবেন কোনো প্রতিবন্ধকতাই কিন্তু প্রতিবন্ধকতা নয়। মাঝখানে লাভ পূজা প্রতিষ্ঠা, বড় হওয়ার, এটা হওয়ার, ওটা হওয়ার, সম্মান পেলাম না, মন্দিরে গেলাম মালা পরালো না, আমাকে কেউ চিনলো না, আমাকে কেউ পদ দিল না, এগুলো মাঝখানে ঢুকে গেছে। আর ঢুকে গিয়ে সব উল্টো পাল্টা করতে গেছে। ওই জন্য তো আমরা ইস্কনে আসিনি। তো আমরা তো ইস্কনে এসেছি ভক্ত হতে। ওইটা ঠিক না রেখে বাকিগুলো সব ঠিক করার চেষ্টা করছে। আর ভক্তি জীবনে কেন এসেছি, যার উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র ভক্ত হওয়ার,
ওইটা এখন আমাদের মূল উদ্দেশ্য না। এখন মূল উদ্দেশ্য অন্য কিছু যদি হয়ে যায় তো কপাল অনেক দুঃখ আছে, এটা স্বাভাবিক। যখন ভগবত ধামে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, এ কি বড় চেয়ার নিয়ে ভগবত ধামে যাবেন, না বড় রসগোল্লা নিয়ে ভগবত ধামে যাবেন? কি নিয়ে যাবেন ভগবত ধামে? যেগুলোর জন্য মনোমালিন্য আমাদের মধ্যে, যেগুলোর জন্য ঝগড়াঝাটি, ওইগুলোর সঙ্গে নিয়ে ভগবত ধামে যাওয়া যায়? একবার ভাবুন, বলুন হরে কৃষ্ণ, উচ্চ স্বরে হরে কৃষ্ণ। গত এক সপ্তাহের মধ্যে আপনাদের কারুর না কারুর সাথে একটু মনোমালিন্য হয়তো হয়েছে, গত এক মাসের মধ্যে কোনো না কোনো ভাবে কথা কাটাকাটি বা জোরে কথা বলা বা একটু ভুল বুঝাবুঝি বা একটু মন খারাপ হয়েছে। একবার ভাবুন তো কেন হয়েছে? কারণ সে আপনাকে জব করতে দেয়নি বলে? কেন? কারণ ও আমার স্বার্থে ঘা দিয়েছে বা আমি ওর স্বার্থে ঘা দিয়েছি। ও আমার অহংকারে স্পর্শ করেছে বা আমি ওর অহংকারে স্পর্শ করেছি, আর তো কিছু না। তো সেই জন্য একটু সাবধান হয়ে যাওয়া ভালো, যে উদ্দেশ্য নিয়ে আমরা ইসকনে এসেছি সেই উদ্দেশ্য যেন প্রত্যেকটা দিন আমরা মনে করি, তাহলে দেখবেন অনেক শান্ত হয়ে যাবে। ধরুন আপনি মন্দিরে এসেছেন, আপনাকে মালা দেয়নি, এরকম মালা পরায়নি, আপনার একটু খারাপ লেগেছে। একটু ভাবুন, যেদিনকার আপনি ইসকনে এসেছিলেন যোগদান করার জন্য, এই জন্য এসেছিলেন যে প্রত্যেকদিন আপনাকে মালা পরাবে না? তো অসুবিধা কোথায়? আমি তো ভক্ত হতে এসেছি, আর তো অন্য কোনো কারণে আসেনি। যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে তো সব উল্টোপাল্টা হয়েছে। সেই জন্য আমরা যেন একটু সাবধান হয়ে যাই, প্রত্যেকটা দিন যেই উদ্দেশ্য নিয়ে আমরা ইসকনে যোগদান করেছি সেই উদ্দেশ্যটা যেন আমরা প্রত্যেক দিন মনে রাখি, তাহলে দেখবেন সবকিছু ঠিকঠাক চলবে। আজকের চৈতন্য চরিতামৃত থেকে শ্রীমান মহাপ্রভুর একটি উপদেশ নিয়ে আমরা আলোচনা করব। মুকুন্দ সরকার, গতকাল আমরা একটু আভাস দিয়েছিলাম মুকুন্দ সরকারের ব্যাপারে। মহাপ্রভুর অত্যন্ত প্রিয় পার্ষদ ছিলেন মুকুন্দ সরকার। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ওনার মহিমা বর্ণনা করেছেন। উনি ডাক্তার ছিলেন, রাজবৈদ্য, রাজার ডাক্তার ছিলেন। এইখানে যারা উপস্থিত রয়েছেন আপনাদের কোনো না কোনো কাজ রয়েছে, গৃহকর্তা রূপে, গৃহিণী রূপে, ছাত্রছাত্রী রূপে, ব্যবসায়ী রূপে, চাকরিজীবী রূপে। তো বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী আপনাদের কোনো না কোনো কাজ রয়েছে। বেশিরভাগ ব্যক্তি ওই কাজগুলো কিন্তু এড়াতে পারে না। যিনি গৃহিণী ওনার কিছু কর্তব্য রয়েছে, যিনি গৃহকর্তা ওনার কিছু কর্তব্য রয়েছে, সন্তানদের কিছু কর্তব্য রয়েছে, বাবা মায়ের কিছু কর্তব্য রয়েছে, শিক্ষকের কিছু কর্তব্য রয়েছে, ব্যবসায়ীর কিছু কর্তব্য রয়েছে। সেটা একদিকে। অপরদিকে কৃষ্ণ ভক্তি যদি আমাদের প্রধান উদ্দেশ্য হয় জীবনের, তাহলে আমরা যেন অত্যন্ত সাবধানতা অবলম্বন করি যে আমাদের যে জাগতিক কর্তব্য, সেই জাগতিক কর্তব্য যেন ভক্তি জীবনে বাধা না হয়ে দাঁড়ায়। সংসারে যেন আমরা এত ব্যস্ত হয়ে না পড়ি
যে 16 মালা জপ করার সময় নেই আমার। সংসারের বা বিভিন্ন কাজের মধ্যে আমরা যেন এত ব্যস্ত হয়ে না পড়ি যে প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করার জন্য সময় আমাদের নাই। আমরা এত ব্যস্ত হয়ে পড়ি যে ভক্তের সাথে ভালো ব্যবহার করার সময় আমাদের নেই। তাহলে কি হবে? সংসারের কর্তব্যে এতই ব্যস্ত যে আমাদের যে পরম ধর্ম সেটা এখন গৌণ হয়ে গেছে। মুকুন্দ সরকার ছিলেন বৈষ্ণবদের মধ্যে অগ্রগণ্য এবং আমাদের কাছে জ্বলন্ত দৃষ্টান্ত, যিনি রাজবৈদ্য হয়েও কিভাবে কৃষ্ণ ভক্তিতে বিভোর থাকতেন। চৈতন্য চরিতামৃতে বর্ণনা এখানে করা হয়েছে, বাচ্চে রাজবৈদ্য ইহ করে রাজ সেবা। বাহ্যিকভাবে উনি রাজার সেবক ছিলেন, ডাক্তার রূপে, রাজবৈদ্য, কিন্তু অন্তরে কৃষ্ণ প্রেম ইহার জানিবে কেবা। অন্তরে উনি কৃষ্ণ প্রেমে পাগল ছিলেন। সাধারণ মানুষ এটা কিভাবে জানবে? সাধারণ মানুষের পক্ষে ভক্তের যে ব্যবহার এটা বোঝা খুব মুশকিল। আমরা এই জড় জগতে বিভিন্ন কার্যের মাধ্যমে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আমরা যেন নিরন্তর অন্তর্মুখী হই এবং অন্তর্মুখী হয়ে আমাদের কৃষ্ণ সেবাতে সবসময় যেন আমরা নিজেদেরকে ব্যস্ত রাখি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসারের কার্যক্রমের কোনো পারদর্শিতা আমাদের ভগবানের চরণ কমলে নিয়ে যায় না, কিন্তু অন্তর্মুখী হয়ে নিজেকে সংশোধন করার মাধ্যমে আমরা খুব সহজেই কৃষ্ণের চরণ কমলে উপনীত হতে পারি। ভগবানের আশীর্বাদে প্রত্যেকটি জীব, প্রত্যেকটি ভক্তের কিন্তু কোনো না কোনো প্রতিভা রয়েছে, সবার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো জীব নাই যে বলতে পারবে যে ভগবান আমাকে কিছু দেয়নি। যে এরকম করে বলে সে হচ্ছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ ভক্ত কখনো ভগবানের চরণ কমল পায় না। যারা এখানে বসে আছেন প্রত্যেকেই ভগবান কিন্তু বিশেষ গুণ প্রদান করেছেন। যেই গুণ আমাদের কর্ম অনুসারে এবং ভগবানের বিশেষ আশীর্বাদে আমরা পেয়েছি, সেইগুলি যদি আমরা ভগবানের সেবায় যদি আমরা নিয়োজিত না করি, সেই গুণ বা সেই প্রতিভা আমাদের ভগবানের থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। এই মৃদঙ্গ বাজাচ্ছে, এটা একটি গুণ। ও কীর্তনে বাজাতে পারে, ওই মৃদঙ্গ উল্টো পাল্টা গানও বাজাতে পারে। যদি মৃদঙ্গটি কীর্তনে বাজায়, এই গুণই ওকে ভগবানের কাছে নিয়ে যাবে। কিন্তু মৃদঙ্গটা যদি উল্টো পাল্টা গানে বাজায়, ভগবানের গানে না বাজিয়ে, ওই গুণটি কিন্তু ওনাকে ভগবানের থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। যারা রান্না করতে পারেন, আপনারা রান্না করে যদি ভগবানকে ভোগ নিবেদন করেন, আপনাদের রান্নাটাই ভগবানের কাছে নিয়ে যাবে। কিন্তু কেবলমাত্র নিজের জন্য, ইন্দ্রিয় সুখ ভোগের জন্য যদি আমরা কেবল রান্না করি, এইটাই ভগবানের থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখবে। অনেকে কবিতা লেখেন, ভগবানের সম্বন্ধে কবিতা লেখুন, প্রভুপাদের সম্বন্ধে কবিতা লেখুন, ভগবানের কাছে নিয়ে যাবে। উল্টো পাল্টা জিনিস নিয়ে কবিতা লেখে তো ভগবানের থেকে আমরা দূরে সরিয়ে নিয়ে যাবে। অনেকে সুন্দর করে আঁকে,
ভগবানের ছবি আঁকুন, ভগবানের কাছে আসবেন। প্রত্যেকেই কার্যক্ষেত্রে আমাদের কিছু কিছু কর্তব্য পালন করতে হয়। যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা ছাত্রছাত্রী, তো কর্মজীবনে কিছু কিছু আমাদের করতে হয়। আমাদের যেন সবসময় মনে থাকে মুকুন্দ সরকারের কথা, অন্তরে কৃষ্ণ প্রেম ইহার। বাহ্যিকভাবে আমাদের কিছু করতে হয়, কিন্তু অন্তরে যেন সর্বক্ষণ আমরা যেন কৃষ্ণকে নিয়ে থাকি। তা না হলে আমরা কিন্তু অনেক বিপদের সম্মুখীন পড়ে যাবো, আমরা তখন অনেক দেরি হয়ে যাবে আমাদের। সেই জন্য এখন থেকেই যেন আমরা সেইভাবে প্রস্তুতি নেই। কিছু কিছু ভক্ত রয়েছেন, তাদের অনেক বড় সৌভাগ্য, তাদের বাইরে চাকরি করতে হয় না, তারা মন্দিরে থাকে। যারা মন্দিরে থাকে তাদের জীবনটা খুব সহজভাবে নিয়ে নেয়, হবে এটা সাধারণ জিনিস। এটা সাধারণ জিনিস নয়। যারা মন্দিরে থাকার সুযোগ সুবিধা পায় তাদের কিন্তু বাহ্যিক এবং অন্তরের সমস্ত কার্যকলাপ কিন্তু কৃষ্ণকে নিয়ে হতে পারে। বাংলায় একটা কথা আছে, সুখে থাকলে ভূতে কিলায়। বলে না, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্ম বুঝে নেয়। যারা মন্দিরে থাকে খুব সাবধান আমরা যেন ওই পর্যায়ে না পড়ে যাই। বা দেখবেন অনেকে রিটায়ার করেছে, ভক্ত অনেকে রিটায়ার করেছে। এখন উচিত বাহ্যিক এবং অন্তরের উভয় কার্যক্রম কেবলমাত্র কৃষ্ণকে নিয়ে থাকা। কিছু সময় আমাদেরকে পড়াশোনার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে দিতে হয়, ওকে, সেটা ঠিক আছে। ওই সময় যেন অন্তরে আমরা কৃষ্ণকে নিয়ে থাকি। আবার রিটায়ারমেন্টের পরে বা যারা মন্দিরে ভক্ত বা যাদের বাহ্যিক কার্যক্রম একটু কম, তারা যেন পূর্ণ মনোনিবেশ করে সবসময় যেন কৃষ্ণকে নিয়ে যেন থাকতে পারে। একটি জীবন মাত্র, এই একটি জীবন কোনো না কোনো ভাবে যদি আমরা কৃষ্ণের চরণ কমলে অর্পণ করতে পারি নিত্যকালের জন্য, সমস্ত সমস্যার সমাধান। কারণ ভগবানের চরণ কমলে, গোলক বৃন্দাবনে কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই, কোনো নিরাপত্তার অভাব নেই, ভালোবাসার অভাব নেই, আশ্রয়ের অভাব নেই। এইখানে এই জড় জগতে সমস্ত সুযোগ সুবিধা পেয়েও মানুষ কিন্তু আশ্রয়হীন অনুভব করে, একাকী অনুভব করে। আমি প্রায় বলি, সংসারে 5 জন 6 জন সদস্য, টাকা পয়সার কোনো অভাব নেই, ঘর বাড়ি ঠিকঠাকই আছে, টাকা পয়সা ঠিকঠাকই আছে, তবু একাকী অনুভব করে। কেন? কারণ এই জড় জগতে ভগবানকে ছাড়া আমরা যদি আমাদের জীবন গড়ে তুলতে চাই, তার ফলস্বরূপ কিন্তু হতাশাই মাত্র, একাকী, আর কিছু না। সেই জন্য ইস্কনের সাথে যুক্ত হওয়া মানে হচ্ছে কৃষ্ণকেন্দ্রিক জীবনযাপন। যাদের উদ্দেশ্য এরকম, সবাই বলুন হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ। বাংলায় একটা কথা আছে, চোরের মন বোচকার দিকে, বা চোরের মন পুলিশ পুলিশ, বলে না? চোরের মন, বোচকা মানে ব্যাগ। চোর শুধু দেখে কখনো ওনার ব্যাগ থেকে ওনার নজর ও হাঁটাবে, আমি তখন চুরি করব, এটা চোরের মন। ভক্তের মন কেন? ভক্তের মনও একই, চোরের মন বোচকার দিকে। ভক্তি জীবনে সে কিভাবে এগোবে সবসময় সুযোগগুলো খোঁজে।
ভক্তকে সেবা করা, ভক্তের মহিমা প্রকাশ করা, মন্দিরে সেবা করা, জপ করা, গ্রন্থ অধ্যয়ন করা, এই সমস্ত দিব্য সেবা সে সর্বক্ষণ খুঁজতে থাকে পাগলের মতো। আমাকে এই কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, এর ফাঁকে আমি কখন 2 মালা জপ করতে পারবো, 10 মালা জপ করতে পারবো, কখন আমি আধ ঘন্টা 1 ঘন্টা গ্রন্থ অধ্যয়ন করতে পারবো, কখন একটু বৈষ্ণব সেবা করব, কখন মন্দিরে গিয়ে ভগবানের একটু সেবা করব। সবসময় সুযোগ খোঁজে। বিপদগামী ভক্তের মন কেমন? অজুহাত খুঁজে কিভাবে সেবা থেকে দূরে থাকবো। আজকের অনুষ্ঠান, আমি কিন্তু আগে যাব না। আগে গেলেই যদি সদারাম প্রভু বলে একটু সেবা করো, আমি একটু পরে যাব। ঠিক ক্লাস শেষ হবে, প্রসাদ শুরু হবে, ঠিক ওই সময় আসবো। ভক্তরা দেখবে আমি ক্লাসও ছিলাম, প্রসাদও পেলাম, হরিব। কিন্তু ভক্তের মন হচ্ছে উৎকণ্ঠিত থাকে, সবসময় সুযোগ খুঁজে কিভাবে আরেকটু এগোবে ভগবানের দিকে। এই বাচ্চাটা সামনে বসে আছে আমার, আমি জানি না ও কিছু বুঝছে কিনা, কিন্তু ও সামনে যে বসে আছে ওইটা আমার কাছে অনেক শিক্ষণীয়। ও আমার গুরুর মতো। আমি জানি না এই বয়সে আমি এইভাবে শান্ত মনে বসতে পারতাম কিনা, এত লোকের সামনে কৃষ্ণ কথা শুনছে। আমি যে কি বলছো, কি শুনছো আমি জানি না, কিন্তু শান্ত মনে যে বসে আছে ও আমার কাছে গুরু। এ হচ্ছে ভক্তের লক্ষণ, সবসময় সুযোগ খুঁজে। সে বাদ বিচার করে না, সে কখনো ভাবে না যে আমি তো ওর থেকে আগে ইস্কনে এসেছি, ওর থেকে আমি কি শিখবো। কোনোদিন এরকম ভাবে না, ভয়ঙ্কর মনোভাব এটা। আমি ওর থেকে আগে দীক্ষা নিয়েছি, ওর থেকে আমি আগে ব্রাহ্মণ দীক্ষা নিয়েছি, আরে ও মাত্র 10 ক্লাস পাস করেছে, আমার পিএইচডি আছে, ও ডক্টর না, আমি তো ডক্টর, ও তো ধনী লোক না, আমি ধনী লোক, ওকে দেখতে সুন্দর না, আমি দেখতে সুন্দর, সেই জন্য আমি ভক্তি জীবনে এগিয়ে যেতে পারবো। কে বলেছে এরকম? ভক্তি জীবনে কে কিভাবে এগিয়ে যেতে পারে তার সন্ধান কেবলমাত্র ভগবান দিয়েছে, আমি আপনি দিই। আমি আপনি বসে এখানে মিটিং করে একটু রেজলিউশন পাস করে আমরা বলতে পারি না যে হরে কৃষ্ণ মহামন্ত্রটা অনেক লম্বা, বুঝলেন? এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এটা অনেক লম্বা। আমরা একটা রেজলিউশন পাস করি কি এখন থেকে হরে কৃষ্ণ হরে রাম। চপটা কত তাড়াতাড়ি হয়ে বলো তো, চিন্তা করতে পারছো? দেখো, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। এটা হবে কি হবে না? জোরে, উচ্চস্বরে। আমি এবং আপনি বসে আমরা ঠিক করতে পারি না কিভাবে ভগবানকে পাবো। ধর্মস্থ সাক্ষাৎ ভগবত প্রণীত, এটা কেবলমাত্র ভগবানের দ্বারা নির্দেশিত। আমরা যেই গুণটি নিয়ে আলোচনা করছিলাম, যে একজন ভক্ত যার মন সে শুধু সুযোগ খুঁজে কিভাবে আরেকটু এগোবো, আর 1 ইঞ্চি আর একটু পদক্ষেপ ভগবানের সামনে, সে কোনো বাদ বিচার করে না, এ ছোট এ বড়, এ সাদা দেখতে এ কালো দেখতে, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র না। মহাপ্রভু মুকুন্দ সরকারের মাধ্যম দিয়ে এই শিক্ষাটি দিয়েছেন। একটু বোঝার চেষ্টা করুন, মুকুন্দ কিন্তু প্রেম স্তরের ভক্ত। কোন স্তরের ভক্ত? হ্যাঁ, ময়ূরের পাখা দেখে কৃষ্ণপ্রেমী পাগল হয়ে মুকুন্দ অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। সেই মুকুন্দ যাকে মহাপ্রভু আপন করে নিয়েছেন, মহাপ্রভুর নিত্য পার্শ্বদ ছিলেন মুকুন্দ, সেই মুকুন্দ। এই নরহরি সরকার ঠাকুরের দাদা, আমরা গাই না নরহরি আদি করিছে আমার ঢোলায়, এই নরহরি সরকারের দাদা মুকুন্দ সরকার কৃষ্ণ প্রেমে পাগল। তার মনোভাব কেমন ছিল?
তো মুকুন্দ সরকারের সন্তানের নাম হচ্ছে রঘুনন্দন। কি নাম? সবাই তিনবার বলুন। মহাপ্রভুর প্রিয় ভক্ত, ছোট্ট বাচ্চা, এরকম বয়স। বাবা মুকুন্দ সরকার, সন্তানের নাম রঘুনন্দন। দুইজন মহাপ্রভুর সামনে, সমস্ত ভক্তরা ওখানে উপস্থিত। মহাপ্রভু মুকুন্দকে জিজ্ঞাসা করছেন যে, মুকুন্দ, আমার মনে একটি প্রশ্ন আছে, একটি সন্দেহ আছে, তুমি পারবে আমার প্রশ্নের উত্তর দিতে, সন্দেহ দূরীভূত করতে। মুকুন্দ বলছেন, প্রভু আপনি ভগবান, আপনার মনে সন্দেহ, আপনার মনে প্রশ্ন, আমি উত্তর দিতে পারবো। বলুন প্রভু, কি প্রশ্ন আপনার, কিভাবে আপনাকে সেবা করতে পারি? বোঝার চেষ্টা করুন। অন্যান্য ভক্তরা সবাই এখন উপস্থিত জগন্নাথপুরী ধামে। তখন মহাপ্রভু রঘুনন্দনকে দেখিয়ে বলছে, আমি না বুঝতে পারছি না যে তুমি রঘুনন্দনের বাবা না রঘুনন্দন তোমার বাবা। বুঝতে পারছেন? কে কার বাবা আমি বুঝতে পারছি না। রঘুনন্দন ছোট বাচ্চা, মুকুন্দ তো বড়, কিন্তু মহাপ্রভু বলছেন আমি বুঝতে পারছি না কে বাবা কে সন্তান। চৈতন্য চরিতামৃতের শ্লোক যে মুকুন্দ দাসেরে পুছে শ্রী সচিনন্দন, তুমি পিতা পুত্র তোমার কি রঘুনন্দন, কিবা রঘুনন্দন পিতা তুমি তাহার নয়ন, তুমি তাহার তো নয়, নিশ্চয় করিয়া কহ যাওক সংশয়। তুমি নিশ্চিত রূপে বলো যে তুমি কি রঘুনন্দনের বাবা না রঘুনন্দন তোমার বাবা। আমি কিন্তু বুঝতে পারছি না, তুমি ঠিক করে বলো যাতে আমার সংশয় দূরীভূত হয়। এখন আমি জানি না বাচ্চার মা কোথায়। তোমার মা এসে, বাবা এসে, তুমি একা এসো, দাদা এসে? কোথায় তোমার দাদা? তো এখন দাদা আর ছোট্ট বোনকে যদি পাশাপাশি করে দেওয়া হয়, কেউ যদি জিজ্ঞাসা করে বুঝতে পারছে না কে দাদা কে বোন। যদি ছোট্ট সন্তান আর বাবাকে পাশাপাশি করা হয়, জিজ্ঞেস করা আমি বুঝতে পারছি না কে বাবা কে সন্তান, কেমন না একটা? মহাপ্রভু বুঝতে পারছে না। কিন্তু মহাপ্রভু মুকুন্দ সরকারের মাধ্যম দিয়ে আমাদেরকে যে উদাহরণ দিয়েছেন, যে শিক্ষাটা দিয়েছেন, এই শিক্ষা যদি কোনো না কোনোভাবে আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য। মুকুন্দ সরকার উত্তর দিতে এক মুহূর্ত সময় নেয়নি, এক মুহূর্ত না। তৎক্ষণাৎ মুকুন্দ সরকার উনি বললেন, মুকুন্দ কহে রঘুনন্দন মোর পিতা হয়। তৎক্ষণাৎ বলছেন, প্রভু আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, নিশ্চয় রূপে বলুন। প্রভু আমি নিশ্চিত রূপে বলছি, আমি রঘুনন্দনের বাবা নই, রঘুনন্দন আমার বাবা। ভক্তর অবাক হয়ে গেছে, কেমন উত্তর? আমি তার পুত্র, এই আমার নিশ্চয়। প্রভু আপনি জিজ্ঞাসা করেন নিশ্চিত রূপে বলতে, আমি নিশ্চিত রূপে বলছি যে রঘুনন্দন হচ্ছে আমার বাবা। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কি করে রঘুনন্দন তোমার বাবা? তখন মুকুন্দ সরকার বলছে, আমা সবারে কৃষ্ণ ভক্তি রঘুনন্দন হইতে। কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়, কিভাবে তোমাকে ভালোবাসতে হয়, কিভাবে গোপীনাথকে সেবা করতে হয়, কিভাবে নাম গ্রহণ করতে হয়, কিভাবে শাস্ত্র অধ্যয়ন করতে হয়, তা আমরা রঘুনন্দনের থেকে অনুপ্রেরণা পাই, আমরা ওর থেকে শিখি। সেই জন্য ও আমাদের পিতা, ও আমার পিতা। অতএব রঘু পিতা আমার নিশ্চিত। সে আমার থেকে উৎকৃষ্ট, সে আমার থেকে শ্রেষ্ঠ, যার থেকে কৃষ্ণ ভক্তিতে টিকে থাকার জন্য আমি অনুপ্রেরণা পাই।
সে আমার থেকে বড়, যে আমাকে শিখায় কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়, কিভাবে হরিনাম নিয়ে থাকতে হয়, কিভাবে গুরুদেবের আজ্ঞা পালন করতে হয়, সে আমার থেকে শ্রেষ্ঠ। এবং একটু শান্ত মনে ভেবে দেখবেন, এই মনোভাব তখনই একজন ভক্তের হৃদয়ে থাকে যখন সে সত্যিকারের ভালো ভক্ত হতে চায়। যে নাটক করতে চায়, নাটক নিয়ে থাকতে চায়, তার পক্ষে কিন্তু যে আমার থেকে বয়সও কম, ইস্কনে আমার পরে এসেছে, তাকে সেইভাবে সম্মান দেওয়া কিন্তু সাধারণ ভক্তের পক্ষে সম্ভব না, কেবল ভালো ভক্তের পক্ষে সম্ভব। বাদ বিচার কারা করে না? যারা হচ্ছে উন্নত ভক্ত। সবাইকে আপন করে নিতে পারে তারাই, যারা নামকে আশ্রয় নিয়ে যাদের জীবন যাপন, যাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই জীবনের অন্তিমে আমি ভগবত ধামে ফিরে যাব, তাদের পক্ষে সম্ভব। অমানেন মানদেন, সে আমাকে সম্মান করছে না কিন্তু আমি তাকে সম্মান করব, কারণ এই জড় জগতের সম্মান আর অসম্মান পাওয়া আমার কাছে বিরাট ব্যাপার না। আমার কাছে বিরাট ব্যাপার হচ্ছে কৃষ্ণের চরণ কমলে পৌঁছানো। সেই জন্য তাকে কেউ যখন প্রশংসা করে সে বিভ্রান্ত হয় না, তাকে কেউ যখন নিন্দা করে সেও বিভ্রান্ত হয় না। আমরা কেমন হয়, কেউ যখন আমাদের সম্মান করে আমাদের মনে অনেক আনন্দ হয়, কেউ যখন নিন্দা করে আমরা ভেঙে পড়ি। কিন্তু ভালো ভক্ত, যার ভক্তি জীবনের ভিত্তি অনেক শক্ত, তারা প্রভাবিত হয় না। ইস্কনে এসেছি আমরা ভক্ত হতে, সে আমাদের জুনিয়র হোক, আমাদের সিনিয়র হোক, আমার আগে দীক্ষা নিক, পরে দীক্ষা নিক, আমি যদি তার থেকে কিছু শিখতে পারি আমি শিখব। এমন ভক্তের সঙ্গ করুন, এমন ভক্তের সান্নিধ্যে থাকুন যাদের সান্নিধ্যের ফলে প্রভুপাদের প্রতি আমাদের শ্রদ্ধা, সম্ভ্রম, আসক্তি বাড়বে। সেই সমস্ত ভক্তদের সান্নিধ্যে থাকুন যাদের সঙ্গের প্রভাবে নামের প্রতি আমাদের রুচি বাড়ে, ভক্ত সমাজের প্রতি আমাদের শ্রদ্ধা বাড়ে, শাস্ত্র অধ্যয়ন করতে আমাদের ইচ্ছা তীব্র হয়। সেই সমস্ত ভক্তদের সঙ্গ করুন, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গ থেকে দূরে থাকুন যাদের সান্নিধ্যে আসার ফলে এখন জব করার সময় শুধু কথা বলতে ইচ্ছা হয়। জব করার সময় আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবে বাইরে গিয়ে গল্প করার জন্য। সেই সমস্ত ব্যক্তিদের থেকে দূরে থাকুন যাদের সান্নিধ্যের ফলে ইস্কনের প্রতি আমাদের প্রতিকূল মনোভাব জাগরিত হয়, ভক্ত সমাজের প্রতি অশ্রদ্ধা জন্মায়। সব থেকে দূরে থাকুন। জীবনের উদ্দেশ্য যদি আমাদের সঠিক থাকে, দদামি বুদ্ধি যোগম তম ইয়ে নমঃ উপয়ন্তিতে, ভগবান সেই বুদ্ধি, সেই পরিকাঠামো, সেই সুযোগ সুবিধা সব করে দেবে। আগেরবারে যখন আমি এসেছিলাম, কারা কারা ছিলেন আগেরবারে যখন আমি এসেছিলাম? অনেকে ছিলেন, বাকিরা বিশ্রামে ছিলেন মনে হচ্ছে। তখন মন্দিরে অনুষ্ঠান হয়েছিল, এখন মন্দিরে অনুষ্ঠান হচ্ছে না, এখন এই বাড়িতে অনুষ্ঠান হচ্ছে। কেন? ওইখানে নতুন মন্দির হচ্ছে। কি ভাবছেন কেন নতুন মন্দির হচ্ছে? কেন? ভগবান আমাদের সামনে আরো সুন্দর পরিকাঠামো দিচ্ছেন আমাদেরকে, যাতে আমরা শ্রবণ কীর্তন আরো ভালো করে করতে পারি। ঠিক উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। ইস্কনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কিভাবে শ্রবণ কীর্তনে আমরা বেশি করে মনোনিবেশ করব, আর কোনো উদ্দেশ্য নেই। কেন করবো না? বলুন হরে কৃষ্ণ। আরেকবার কি আটকে রাখছে আপনাকে ভালো ভক্ত হতে? জিজ্ঞেস করুন তো নিজেকে।
হু স্টপিং ইউ? কে আটকে রাখছে? উত্তর আপনি জানেন, কিন্তু বলার সাহস নেই। উত্তর হচ্ছে আমি নিজে। কেউ আমাকে আটকে রাখছে না, আমি নিজেকে আটকে রাখছি। কিন্তু আমরা খুব তৎপর অপরকে দোষারোপ করার জন্য। এই প্রভু আমার পয়সা সকালে ঘুমাচ্ছিল, সেজন্য আমার জপ হয়নি। অন্য কোথায় জপ করো? আজকে প্রভুতে গ্রন্থ পড়েছ না কেন? ওই পড়েনি, ও পড়েনি। আমি জানি না, গতকাল প্রশ্ন করছি, উত্তর দেবেন, সৎ উত্তর দেবেন। ভক্ত সমাজে মিথ্যা কথা বলতে নেই। গতকাল কারা কমপক্ষে 1 ঘন্টা প্রভুপদের গ্রন্থ পড়েছেন? হাত তুলুন। তো আমি হরে কৃষ্ণ অবতার প্রভুকে অনুরোধ করবো, উনি হচ্ছে এখানকার জোনাল সুপারভাইজার। কয়েকশো ভক্ত আছে, একজনের হাত উঠেনি। ওনার হাত উঠেছে। হ্যাঁ, সমুদ্র গৌর এরিয়া, এটা সমুদ্র গৌর প্রভুর এরিয়া। তো ওনার পরে কে আছে এখানে? তুমি আছো। আমাদের সদারাম প্রভু কোথায়? সদারাম প্রভু একজনের হাত উঠলো না যে গতকাল 1 ঘন্টা প্রভুপদের গ্রন্থ পড়েছে। ওর পিছনে একজন হাত উঠেছে। থ্যাংক ইউ। এবার একটা প্রশ্ন করছে, উত্তর দেবেন সবাই, ঠিক আছে? তার আগে একবার হরে কৃষ্ণ বলি। বলুন হরে কৃষ্ণ। খুব ভালো লাগছে, উৎসাহের সাথে হরে কৃষ্ণ বলছেন। এবারে আশা করি উৎসাহের সাথে হাত উঠবে। কারা কারা ভালো ভক্ত হতে চান? হাত উঠান। এই বাচ্চা সবার আগে হাত উঠেছে, খুব ভালো, হাত নামেন। যদি ভালো ভক্ত হওয়ার ইচ্ছা থাকে তাহলে প্রভুপাদের গ্রন্থ প্রত্যেকদিন পড়তে হবে। যদি ভালো ভক্ত হওয়ার ইচ্ছা থাকে তাহলে প্রত্যেকটা দিন, বিশেষ করে যারা দীক্ষা নিয়েছেন বা যারা দীক্ষা নিতে চান, প্রত্যেক দিন ভালো করে 16 মালা জপ করতে হবে। প্রত্যেকটা দিন ভক্তদের সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রত্যেকটা দিন মিলেমিশে থাকতে হবে। কবে মিলেমিশে থাকবো প্রভু, এটা কোনো প্রশ্ন হতে পারে? প্রভু কবে ঝগড়া করা যাবে, এরকম কোনো প্রশ্ন হতে পারে? প্রভু কবে নিন্দা করা যাবে, কবে ওকে ঘুষি মারা যাবে, এরকম কোনো প্রশ্ন হতে পারে? না, এরকম প্রশ্ন হতেই পারে না। কবে মিলেমিশে থাকবেন? সবসময়। কবে 16 মালা জপ করবেন? প্রত্যেক দিন। কবে প্রভুপাদের গ্রন্থ পড়বেন? প্রত্যেক দিন। এগুলো করুন, দেখবেন কিভাবে আপনারা ভালো থাকবেন। এবং যারা করবে তারা ফল, আমরা বাংলা বলি হাতে নাতে পাবে। রাজবিদ্যা রাজগুহ্যম পবিত্রম ইদমোত্তম প্রত্যক্ষ বগমম ধর্ম্যম সুসুখম কর্তুমচ্যম। শুধু সুখ না, সুসুখম, অত্যন্ত আনন্দিত চিত্তে সে ভক্তি জীবন করে সব সময়। আমরা ভক্তি জীবনের থেকে কতটা আনন্দিত আছি, জপ করার সময় কত আনন্দ পাই, সেবা করার সময় কত আনন্দ পাই, আপনারা জানেন। কিন্তু প্রকৃত নাম কেউ যদি গ্রহণ করে, সে কিন্তু খুব আনন্দের সাথে গ্রহণ করে, খুব আনন্দের সাথে। আজকের আমরা 2টি বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথম বিষয়টা ছিল আমাদের কর্তব্যের খাতিরে আমাদের যত কর্তব্য রয়েছে সেগুলো আমাদের করতেই হয়। যারা ছাত্রছাত্রী পড়াশোনা করছো, তোমরা পড়াশোনা তো করতেই হবে। যারা গৃহিণী, আপনাদের কিছু কর্তব্য রয়েছে। গৃহকর্তা, আপনাদের কিছু কর্তব্য রয়েছে। যারা চাকরিজীবী, ব্যবসায়ী, আপনাদের কর্তব্য রয়েছে, সেটা আপনারা করুন। কিন্তু তার সাথে সাথে অন্তরে সবসময় যেন আমরা কৃষ্ণকে নিয়ে থাকি এবং সর্বক্ষণ
এখন সেই সুযোগ আমাদেরকে খুঁজতে হবে। এখন 10 মিনিট আছে, 1 মিনিট জপ করতে বসে যান ভালো করে। এখন আধ ঘন্টা ফাঁকা আছে, প্রভুপাদের গ্রন্থ পড়ুন। আমার হাতে আরো 1 ঘন্টা আছে, জবটা কমপ্লিট করুন। সময়গুলো এমন ভাবে ব্যবহার করুন, ফলস্বরূপ ভগবানের আরো নিকটে আমরা আসতে পারি। এইটি হচ্ছে প্রথম বিষয় ছিল আজকের। দ্বিতীয় বিষয় ছিল, যখন আমাদের মনোভাব এরকম থাকে শুধু সুযোগ খোঁজার, ভগবানের আরো কিভাবে সন্নিকটে যাব, তখন সেই ভক্ত কখনো বাহ্যিক বাদ বিচার করে না, এ ছোট এ বড় না, আমি যদি এর থেকে কিছু শিখতে পারি আমি শিখবো এর থেকে। আমাদের পরিবারের মধ্যে থেকে বলুন তো, স্বজাতীয় ভক্ত, আরেকবার, স্বজাতীয় ভক্ত মানে ইসকনের পরিবার। আমরা যেন পরিবারের মধ্যে থাকি। আমি আরেকটা লাইন বলছি, আপনারা সবাই আমার পরে পরে বলবেন। এই শব্দটি আমার না, এটা ভক্তিবিনোদ ঠাকুরের শব্দ। বলুন, থাকিয়া তোমার ঘরে। তোমার সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। আপনারা যে এখানে মন্দিরে আসেন, মাঝে মাঝে কষ্ট কিন্তু পান, অন্যের থেকে, নিজের থেকে। আবার একটি দল আর একটি দলকে কিছু গালাগালি করছে, কিছু বলছে। প্রথমত এগুলো হওয়া উচিত না। আর কোনো কারণে দৈবক্রমে যদি হয়, ভক্ত গায়ে লাগায় না, ওগুলো সেবা করতে গিয়ে এগুলো থাকে, ভগবানের সেবা নিয়ে সন্তুষ্ট থাকে। তারপরে একই গানে কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমার যাই হোক না কেন, আমি তোমার ঘর ছেড়ে আমি যাব না, থাকিয়া তোমার ঘরে। ইসকন হচ্ছে আমাদের ঘর, প্রভুপাদ হচ্ছেন আমাদের মালিক। প্রভুপাদের চরণে থেকে, গুরুদেবের চরণে থেকে আমরা কোথাও যাব না। থাকিয়া তোমার ঘরে মানে, হে প্রভু, আমার তোমার চরণেই আমি থাকবো। স্বজাতীয় ভক্ত মানে ইসকন পরিবার, ইসকন পরিবারে আমি থাকব। আমরা যেন কারণে অকারণে যেন আমরা বিভ্রান্ত না হই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।